অন্য 8-10 জায়গায় না গিয়ে লার্নিং আর্নিংয়ে ক্লাস করলে লার্নিং আর্নিং দিচ্ছে গ্যারান্টি যে আমাদের এখান থেকে একজন স্টুডেন্টও খালি হাতে ফিরবে না। কি কি থাকতে হয় শিখতে হলে? একটা ফোন, ওয়াইফাই কানেকশন, আর ইংলিশটা লিখতে পড়তে জানতে হবে। এখানটায় যে মানুষ ভর্তি হতে আসবে, অনেকেই বলে যে আমি যে ভর্তি হব এরপরে আমি কোথায় কাজ করব, কাজ যদি না পাই তাহলে কি করবে? লার্নিং অ্যান্ড আর্নিংয়ে যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন, আমরা একটা পরীক্ষা নিব আপনার। তো ওই পরীক্ষায় যদি আপনি আমাদের ভালো ফলাফল দেখাতে পারেন, আপনি আমাদের ইনস্টিটিউটে থেকে আমাদের কোম্পানিতে কাজ করতে পারবেন। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে এখন প্রায় 100 স্টুডেন্ট কাজ করতেছে। 100 স্টুডেন্ট কাজ করছে। মিলাফ, আপনি কতদিন ধরে শিখছেন? আমি আপুর এখন 27 ব্যাচ চলতেছে, আমি 9 ব্যাচে ছিলাম। 9 ব্যাচে ছিলেন। জি, কতদিন শিখেছেন আপনি? আমি আপুর কাছে 4.5 মাস। 4.5 মাস শেখার পরে কেরিয়ার জার্নিটা বলেন, মানে কতদিন? 1.5 বছর। 1.5 বছর হয়েছে আপনি জি। মার্কেটে আছেন। কি কি কাজ করেন এখন? আমি তো আপুর সঙ্গে ইনস্টিটিউটে আছি, আর একটু লোকাল মার্কেটগুলোতেও কাজ করছি। ওকে, লোকাল মার্কেটে কি কি কাজ করতে হয়? এসইওর কাজ, বিশেষ করে আমি এসইওটা পছন্দ করি, ওটাতে বেশি করে করি। ওকে, গড়পড়তা মাসে যদি বলতে আপত্তি না থাকে ইনকাম? 35-40 হাজার টাকা। কত ঘন্টা টাইম দেন পার ডে? একটু সময় দিতে হয়, এসইওতে একটু টাইম দিতে হয়। একটা এসইও করতে আপনার 4-5 ঘন্টা সময় লাগে। কত, মানে তাহলে প্রতি মানে দিনে গড়ে কত ঘন্টা টাইম দেন আপনি? ম্যাক্সিমাম তো আপনার 8-9 ঘন্টা দেওয়া লাগে। বাসায় বসে না অফিস থেকে? বাসায় বসে। বাসায় বসে কাজ জি করছেন? জি, মানে 40,000 টাকা প্লাস মাইনাস আপনার থাকে? হ্যাঁ মোটামুটি। দ্যাটস নাইস। এই ধরেন একটা বয়সের পরে গিয়ে কাজ শুরু করা জিনিসটা কি এতটা সহজ ছিল? না, মেন্টালি একটু নিজেকে একটু রেডি করতে হয় আসলে। তো কারণ জব করা একটা জিনিস, আর হাউসওয়াইফ কিন্তু অন্য একটা বিষয়। পুরাটাই আমি এডুকেশন কেরিয়ার শেষ করার পরে একটা জব করতাম এক সময়, আমার বাচ্চার জন্য সেটা আমি ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দেওয়ার পরে কিছুদিন একটু মনে হচ্ছিল, একটু ডিপ্রেশনে, মানে মনে হচ্ছিল যাবার উপক্রম, এরকম আমার কাছে মনে হচ্ছিল নিজেকে। তখন আমার মনে হলো যে একটা কিছু করার দরকার নিজের জন্য, কারোর জন্য না, আসলে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তার মধ্যে আমি আপুর ভিডিওটা দেখি। আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে আপুর সঙ্গে একটু যোগাযোগ করে দেখি আমি কিছু করতে পারি কিনা। লার্নিং অ্যান্ড আর্নিং তো অনেক দিন হলো কাজ করছে, এবং সাধারণত বিদেশি বাঙালি এবং অনলাইনেই আপনি সব সেবাগুলো দিয়ে থাকেন, শিখিয়ে থাকেন। টোটাল কোর্সগুলো কত দিনের? টোটাল কোর্স হচ্ছে আমাদের 4 মাসের একটা কোর্স। এটার মধ্যে আমরা 45টা প্লাস ক্লাস দিচ্ছি। প্রতিটা ক্লাস শেষে আমরা রেকর্ড দিচ্ছি স্টুডেন্টদের। তারপরে হচ্ছে আমরা এই কোর্সটা কমপ্লিট করার পরে আরও 3 বছর মানে সেবা দিচ্ছি। কীরকম বলতে, স্টুডেন্টদের যে কোনো প্রবলেম আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনস্ট্যান্ট সলভ করে দিচ্ছি। ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে মানে বায়ার মিটিং, ওদের পেমেন্ট তোলা পর্যন্ত আমরা কাজ করে দিই। কিভাবে নিয়ে আসবেন, হ্যাঁ কিভাবে নিয়ে আসবে। অনেক বিগিনার স্টুডেন্ট আছে, ওরা মানে কাজ করে ঠিক আছে, কিন্তু পেমেন্ট কিভাবে আনবে ওইটাই বুঝতে পারে না। তো সেক্ষেত্রে ওইগুলো আমরা হেল্প করি। অনলাইনে কাজ করতে শিক্ষাগত যোগ্যতা কত লাগে বৃষ্টি? এটা হচ্ছে মোটামুটি আপনার যদি ইন্টার কমপ্লিট করে সে শিখতে পারবে। কি কি থাকতে হয় শিখতে হলে? একটা ফোন, ওয়াইফাই কানেকশন, আর ইংলিশটা লিখতে পড়তে জানতে হবে। এখানটায় যে মানুষ ভর্তি হতে আসবে, অনেকেই বলে যে আমি যে ভর্তি হব এরপরে আমি কোথায় কাজ করব, কাজ যদি না পাই তাহলে কি করবে? আচ্ছা, আমরা এইখানে মানে আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে। তো কেউ গ্যারান্টি দিয়ে কাজ শেখাবে না যে ডিজিটাল মার্কেটিং কোর্স করলেই আপনি সফল হবেন অথবা আপনি আর্ন করতে পারবেন। কিন্তু লার্নিং অ্যান্ড আর্নিং সম্পূর্ণ ভিন্ন। লার্নিং অ্যান্ড আর্নিংয়ে যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন, আমরা একটা পরীক্ষা নিব আপনার। তো ওই পরীক্ষায় যদি আপনি আমাদের ভালো ফলাফল দেখাতে পারেন, আপনি আমাদের ইনস্টিটিউটে থেকে আমাদের কোম্পানিতে কাজ করতে পারবেন। আচ্ছা, মানে আপনার চাকরির জন্য বাইরে যাইতে হচ্ছে না, সেটা বাইরে যেতে হবে না। হ্যাঁ। আপনার প্রতিষ্ঠানে এখন কতজন কাজ করে? আমাদের প্রতিষ্ঠানে এখন প্রায় 100 স্টুডেন্ট কাজ করতেছে। 100 স্টুডেন্ট কাজ করছে? বাহ। সর্বোচ্চ সফলতার গল্প আপনার কাছে পৌঁছেছে কত রকম? গণনা করার মতো না। আমি প্রায় 2019 সাল থেকে কাজ করতেছি। এই পর্যন্ত আমার হাতে আমি অনেক স্টুডেন্ট তৈরি করে দিছি। আলহামদুলিল্লাহ অনেক 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 সফলতা আসছে। মানুষ তাহলে ঝরে যায় কেন অনলাইন থেকে? ঝরে যায় হচ্ছে এটা আপনার মেন্টালিটির বিষয় আছে, কিছু পারিবারিক চাপ, এই নিয়ে হচ্ছে আপনার
আগাতে পারে না, অনেকে মাঝপথে থেকে চলে যায়। যেমন বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে, যেমন ভর্তি হলো 1 মাস 2 মাস ক্লাস রানিং, তারপরে হচ্ছে ওনার বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা মিলিয়ে আর ক্লাসটা হয় না, ওনার শেষ পর্যন্ত করতে পারে না। যদি শেষ পর্যন্ত একটা স্টুডেন্ট টিকে থাকতে পারে, ইনশাআল্লাহ সে সফল হবে। এর ফিউচারটা কি আপা? এর ফিউচার ভাই অনেক। যেমন আপনার কাছে যদি আপনার 3টা জিনিস থাকে, একটা হচ্ছে আপনার স্মার্টফোন, 2 হচ্ছে একটা কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড, আরেকটা হচ্ছে পাসপোর্ট। এই 3টা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিংটা শিখে। আপনি নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবেন, আপনি হচ্ছে বাইরের ক্লায়েন্টদের কাজ করতে পারবেন, আপনি অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে ভিডিও যে আমরা করি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করতে পারবেন। তাহলে এই কোর্সটা কত বছর বয়সী বা কোন পেশার মানুষদের জন্য আপনি ডিজাইন করা? সকল বয়সের মানুষের জন্য এটা অ্যাভেলেবেল আছে, সমস্যা হয় না। মানে যে কোনো শিক্ষাগত স্টুডেন্ট থেকে শুরু করে আপনার মোটামুটি 60+ এইজের স্টুডেন্টও আছে আমাদের। 60 বছর বয়সীও? হ্যাঁ। আপা, আপনি তো এই প্রতিষ্ঠানে আছেন দীর্ঘদিন ধরে, আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে মানুষ ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক প্রতারণার শিকার হয় এবং সবাই বলে যে শিখতে গিয়ে শিখতে পারছি না? আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আপনি তো স্টুডেন্ট ছিলেন, এখন টিচার। ভাইয়া আমার কাছে মনে হয় আপু যেটা বলেছে এটা তো ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় অনেকে না এখান থেকে শিখে যায়, ঠিক আছে, কিন্তু এটার উপরে মানে প্র্যাকটিস একটা বিষয় আছে। হ্যাঁ, চর্চা না থাকলে আসলে এই জিনিসটা কোনো কিছুই তো আসলে কন্টিনিউ করা যায় না। তো এটাকে আসলে প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। আমরা যেমন আমাদের ইনস্টিটিউটে আমরা যখন ক্লাস নিচ্ছি, আমরা যে আজকে ধরেন ক্লাসটা নিলাম, আমরা এটারই একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তো এই হোমওয়ার্কটা প্রথম বেশ কিছুদিন কয়েক স্টুডেন্টই ঠিকঠাক মতন করে, এরপরে দেখা যায় যে ক্লাসেও অ্যাটেন্ড করে না, তারপরে হচ্ছে আবার এই অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতন জমা দেয় না, মানে আগ্রহ হারায় ফেলে। এখন কেন আগ্রহ হারায় ফেলে, আপু যেটা বলেছে এটাও হতে পারে, কিন্তু আগ্রহ হারালে আসলে হবে না ভাইয়া, এটা সফল হওয়া এত সোজা হবে না। মানে অনেকেই মনে করে যে অনলাইনে এসেছে, আমি অনেক স্টুডেন্ট আপুর সঙ্গে থেকে অনেক স্টুডেন্ট আমিও পাই, আমি তো এখন ক্লাস নেই আপুর ইনস্টিটিউটে, অনেক স্টুডেন্ট আছে যে ক্লাস করতে চায় না, কিন্তু আমাদের কাছ থেকে যে ব্যাকআপ যে সুবিধাগুলো আমরা দিতে চাই সেটা সে চায়, কিন্তু এটা মানে আমরা তো লাইভ ক্লাস করাই, এই ক্লাসটা না করলে আসলে তো ওইভাবে শেখা যায় না। একটা পাল্টা প্রশ্ন আসে, প্রশ্নের উপর আমরাও এমন না যে আমি 100% জানি, কিন্তু তো ধরেন আমরা একটা এখন অনলাইনের জগতেই আসি মোটামুটি, তো কোনো স্টুডেন্ট যদি একটা প্রশ্ন করে, আমার মাথাটায়ও কিন্তু এক ধরনের নতুন প্রশ্ন আসলে সেটা আমিও ক্যাচ করার চেষ্টা করি যে আসলে এটা আমারও জানার দরকার। হ্যাঁ, তো আমি অনেক কিছু জানতে পারি, অনেক প্রশ্ন, মার্কেট চেঞ্জ হচ্ছে, ধরন চেঞ্জ হচ্ছে, তো এই ওনারা না আসলে এটাতে কন্টিনিউ করতে পারে না। যেমন আমরা যে ব্যাচে ছিলাম 120 জন স্টুডেন্ট ছিল। আমার সব সময় আমি বাচ্চাদেরকে বলি, মানে যারা ক্লাস করে সবাইকে আমি বলি যে আপনারা কি করেন, শেষ পর্যন্ত চলে যান, লাস্টলি একটা কি বলেন যে কাজ মানে শিখলাম কিছু পারলাম না, কিন্তু পারলাম না আসলে এটা ঠিক না। কোনো ইনস্টিটিউট আসলে কাউকে কিছু করে দেওয়ার ক্ষমতা কোনো ইনস্টিটিউটের নাই। ওই ইনস্টিটিউট আমাকে শুধু শিক্ষাটা দিতে পারে, কিন্তু ওটাকে কাজে লাগাতে হবে আমার নিজের। এই যে ঝরে যাওয়া বিষয়টা না, ওনারা আসলে প্র্যাকটিসের অভাব খুব। বাংলাদেশের যদি বলেন আপনি মার্কেটের কথা, ইন্টারন্যাশনাল মার্কেট বাদ দেন, বাংলাদেশের মার্কেট আপনার কতটুকু মনে হয় যে এই পেশার কি আসলে? প্রচুর। এবং আমাদেরকে আমরা না ভুল করি, আছে আমরা দেশীয় মার্কেট থেকে না ধরে আমরা আগে চেষ্টা করি বাইরের মার্কেটে যাওয়া, কারণ আমরা বাঙালি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের ইংলিশে একটু দুর্বলতা আছে। তো বাইরের মার্কেটে গেলে তো আমাদেরকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলাটা শিখতেই হবে। তো এটা আমাদের জন্য, অনেকের জন্য এটা টাফ হয়ে যায়। অনেকে আছে হাউসওয়াইফ, অনেকে পড়াশোনা জানে কিন্তু ইংলিশটা হয়তো বোঝে কিন্তু বলতে জানে না। এই কোর্সটার আপনি যদি বলেন বেনিফিট, তাহলে বেনিফিট কি বৃষ্টি? অন্য 8-10 জায়গায় না গিয়ে লার্নিং অ্যান্ডিং এ ক্লাস করলে লার্নিং অ্যান্ডিং দিচ্ছে গ্যারান্টি যে আমাদের এখান থেকে একজন স্টুডেন্টও খালি হাতে ফিরবে না। আচ্ছা, একজন স্টুডেন্টও খালি হাতে ফিরবে না, যারা যে আর্ন করতে পারিনি এই কথাটা বলার সুযোগ পাবে না। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আমরা 24 ঘন্টা সাপোর্ট দিচ্ছি স্টুডেন্টদেরকে। আমরা খারাপ স্টুডেন্টদের নিয়েও কাজ করি যাতে তারাও আর্ন করতে পারে।
এমন অনেক অনেক স্টুডেন্ট আমরা পাই যারা মানে আপনার বেসিকটা বুঝতেও অনেকটা টাইম নেয়, আমরা তাদেরকেও বুঝে ওঠাই, গড়ে তুলি। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা শেখা থেকে শুরু করে কাজ পাওয়া, পেমেন্ট কিভাবে ওঠাবে এই পর্যন্ত আমরা লেগে থাকি স্টুডেন্টদের সাথে। ভেরি গুড। তার মানে শেখা, কাজ পাওয়া এবং টাকা ঘরে আনা, এই তিনটাতেই আপনারা বলছেন যে আপনারা এর সঙ্গে থাকেন। অবশ্যই আমরা এখন লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউটে অনলাইন অফলাইন সার্ভিস দুটোটাই চালু রেখেছি। অফলাইনটা শুধুমাত্র মেয়েদের জন্য, আর অনলাইন ছেলে মেয়েদের উভয়ের জন্য। ওকে, আমাদের- আপনার অফিসে গিয়ে শিখতে পারছে? অফিসটা কোথায়? এটা হচ্ছে ঢাকা রায়েরবাগের একটু ভেতরে মুন্সিবাগ। মুন্সিবাগ। জি। আর অনলাইনে ওয়েবসাইট এটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট, আমাদের পেজ আছে, ফেসবুক পেজ লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট। ফোন নাম্বারটা যদি বলেন। 01817272917। আবার 01817272917। সো আপনি এবং আপনি যদি যারা দেখছে, যারা বাসায় একটু সময় পায়, তাদের জন্য যদি কিছু বলতে চান। আপনারা যারা ঘরে বসে আছেন, আপনাদের এই মূল্যবান সময়টুকু কাজে লাগান ভবিষ্যৎ তৈরি করার জন্য।